আজ বানিয়েছি টক ঝাল মিষ্টি আর তেলের সাথে মাখামাখি একদম লোভনীয় আমের আচার। একবার এই আচারের গন্ধ নিলে বারবার রান্নাঘরে উকি দিতেই ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে। মা আজকে এতগুলো আম পাঠিয়েছে আমের আচার করার জন্য, কারণ আমার হাতের তেলের আমের আচারটা সবাই বেশ পছন্দ করে। তাই তো আজকে এতগুলো আম যেহেতু পেয়েছি, বসে পড়লাম তেলের আচার বানানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেও আমের তেলের আচারটা ভীষণই পছন্দ করি। আর আমি খিচুড়ি খেতেও ভীষণ পছন্দ করি। শীতকাল আর বর্ষাকালের বেশিরভাগ সকালেই আমি খিচুড়ি রান্না করি এই তেলের আচার দিয়ে খাওয়ার জন্য। একবার বানিয়ে আমি 1 বছর খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারি। ফ্রিজে না রাখলেও এই আচারটা নষ্ট হয় না, যেহেতু পুরোটাই তেল দিয়ে বানানো, কোনো রকম পানি থাকেই না, তাই খুব সুন্দরভাবেই ভালো থাকে। এগুলো যেহেতু ফজলি আম, তাই ফজলি আমের খোসাটা বেশ মোটা হয়। এই কারণে আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এটা ছিদ্র করে দিচ্ছি, যাতে আমের খোসাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর আমের মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে। আর এখন এর মধ্যে নুন, হালকা একটু হলুদ আর অল্প করে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। পানি অবশ্য খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। হালকা হালকা আমের গাটা ভেজা থাকবে, কারণ যেহেতু মশলাটা মাখাতে হবে, ভেজা না থাকলে মশলা মাখানো যাবে না। এখন আমগুলো একটু রোদে দিয়ে রাখতে হবে। আমের গাটা যেহেতু একটু একটু ভেজা ছিল, সেটা শুকানোর জন্য। আর যেহেতু লবণ হলুদ মাখানো হয়েছে, আম থেকে বেশ কিছুটা পানি ছাড়তেও পারে। আর যেহেতু আমি বিকেলে বানাচ্ছি, এখন খুব একটা রোদ ছিল না, তাই পাশের ছাদে রোদে দিয়ে আসলাম। আমি 1 ঘন্টা মতো রোদে রেখে দিব। যদি সকালে রোদে রাখি, বিকেলে আচার বানানো হয়, তাহলে আরও বেশি ভালো হবে। এখন তো আমি পাঁচফোড়ন আর গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ এগুলো সব ভেজে নিয়েছি। আর এখন সুন্দর করে বেটে নিব। এগুলোই হচ্ছে আচারের মেন মশলা। আমি আজকে প্রায় 1 কেজি আমের আচার বানাচ্ছি, আর যার জন্য আমি হাফ কেজি পরিমাণ তেল নিয়েছি। আর এছাড়াও বেশ কয়েকটা রসুন নিয়েছি, যেহেতু রামিসার আব্বু রসুন খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য বেশ মোটা মোটা কয়েকটা রসুন বিনিয়ে দিয়েছি। আর কয়েকটা শুকনো মরিচও দিয়েছি, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। অনেকে অবশ্য তেলের আচারে চিনি ব্যবহার করে না, কিন্তু আমি ব্যবহার করি খুব অল্প পরিমাণ, 3-4 চামচ মতো এখানে চিনি দিয়েছি, চা চামচের। এই অল্প পরিমাণ চিনি ব্যবহার করলে আমার কাছে টেস্ট একটু বেশি ভালো লাগে। তো আমগুলো যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি মশলাটা দিয়ে দিব। এখানে আমি হাফ মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, তারপর একটু ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ পর আবারও হাফ দিয়ে দিব। আর এরপর আমি এখানে ব্যবহার করেছি একটা লেবুর রস। এখানে লেবু আপনারা স্কিপ করতেও পারেন, আর চাইলে দিতেও পারেন, টেস্টটা ভালো আসবে। আর তারপর এটা খুব অল্প আঁচে হাতের সময় নিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের টক ঝাল মিষ্টি আমের তেলের আচার। এটা চাইলে আপনারা রোদে দিতেও পারেন, আর চাইলে না দিতেও পারেন। রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। আর শুধু যে খিচুড়ি রান্না করলে এই আচারটা খাওয়া যাবে এমনটাও না, যে কোনো টাইম সাদা ভাতের সাথেও এই আচারটা ভীষণ ভালো লাগে। আমি তো যখনই আমার তরকারি ভালো লাগে না, তখনই এই আচার দিয়েই অর্ধেকটা ভাত শেষ করে দিই। আমার ভীষণ পছন্দের একটা আচার, চাইলে আপনারা বানাতে পারেন। আর কার কার জিভে পানি এসেছে কমেন্টে জানান।